হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, আল্লাহ পাক যাকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, 1 তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের গোড়াতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত দুটো তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাত করছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার হোসেনকে এই গাছের এখানেই, এই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা হোসেনকে শহীদ করা হবে। রব্বুল আলামিন, আহলে বায়াতকে শহীদ করা হবে। রব্বুল আলামিন, ওই সময়ে আমার হোসেন এবং আহলে বায়াত যারা থাকবে তাদেরকে আপনি সবর ইখতিয়ার করার ক্ষমতা আল্লাহ আপনি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে থেকে এই খবর ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে। শুধু কি তাই, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, একজন মহিলা সাহাবী ছিলেন হযরতে উম্মে সালমা। কি নাম? হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যখন কেটে নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, উবাইদুল্লাহ বিন যায়েদ যখন মাথাটা প্লেটে করে যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ওই সময় হযরতে উম্মে সালমা তো স্বপ্ন দেখেছিল। মদিনার মানুষেরা উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা তখন গল্পটা শোনালেন, স্বপ্নটা শোনালেন, জানো জানো জানো, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। ওইদিকে মাথা কাটা হয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে মাথা? যারা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জা করেন? লজ্জা লাগে না বলতে? আপনার ছেলেকে আপনি ইয়াজিদ নাম রাখতে পারবেন? যিনি বলে যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, আমি তাদেরকে বলছি, কানটা খাড়া করে শুনে নাও। তোমার একটা ছেলে, তোমার নাতি, তোমার পোতা, একজনের নাম রাখো যে ইয়াজিদ, তাহলে বলবো ইয়াজিদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাহলে তুমি ঘটিয়েছো। ইয়াজিদের সামনে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাকে রাখা হলো, ওই সময় একটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স। কত বছর বললাম? 80 বছর বয়স। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গালের মধ্যে লাঠিটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। বয়স্ক মানুষ পাশে বসে আছে, উনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। ওই সময় উবাইদুল্লাহ বিন যায়েদকে বলছে, উবাইদুল্লাহ, তুই যে কাজটা করছিস কিন্তু ভালো নয়। তুই কি জানিস, আল্লাহর নবীকে হাজার হাজার বার আমি দেখেছি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে আল্লাহর নবী বুসা দিতেন। এ কথা যখন বললেন, হযরতে হুসাইনকে যখন এই কষ্ট, মাথাটা কেটে নেওয়ার পরে লাঠি যখন দিয়ে গালের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, বয়স্ক মানুষ যখন বললেন, ওই সময় বয়স্ক মানুষটাকে ওই সময় তার গর্দানটা আলাদা করে দিয়ে কেন্দ্রীয় মসজিদ, ওই সময় মসজিদে তার মাথাটাকে লটকে দেওয়া হলো। হযরত উম্মে সালমা স্বপ্নটা তখন মদিনাবাসীকে শোনাচ্ছে, জানো জানো, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্কো খুস্কো মাথার চুলটা আল্লাহর নবী এ মাথা ও মাথা করছে। কারবালার মরু প্রান্তরে আল্লাহর নবী পায়ে জুতা নাই, উস্কো খুস্কো চুল নিয়ে, পেরেশানি নিয়ে আল্লাহর নবী এ মাথা ও মাথা ছোটাছুটি করছে। ওই সময় যখন ঘটনা যখন শোনালেন, স্বপ্ন যখন শোনালেন, ওই সময় আল্লাহর নবীর পুরো চিত্রটা স্বপ্নে যা যা দেখেছে মদিনাবাসীকে শোনালেন। এখানে প্রশ্ন করে, আল্লাহর নবী যেহেতু কারবালায় গিয়েছে, আল্লাহর নবী যেহেতু জানে, আল্লাহর নবী চাইলে তো হোসেনকে ওই শহীদের হাত থেকে বাঁচাতে পারত।
প্রশ্ন করে না? কি গো, শুনেছেন কোন সময়? আল্লাহর নবী যেহেতু জানে, আল্লাহর নবী যেহেতু সব কিছু জানেন, তা আল্লাহর নবী তাহলে হুসাইনকে যে সময় তার গর্দানটা যখন কাটা হচ্ছে, দেশে মোবারক থেকে আলাদা করছে, ওই সময় আল্লাহর নবী তো গিয়ে সেই সময় আল্লাহর নবী রদ করতে পারতেন। কি গো, এই প্রশ্ন থাকে না মনে? শুনুন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন হোসেনকে শহীদ করা হবে, হাসানকে বিষ পান করানো হবে। ঘটনা আপনারা জানেন, যখন স্বপ্ন দেখেছিল সবুজ এবং লাল, আল্লাহর নবীও জানে, আল্লাহ জানে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আসাদুল্লাহিল গালিব, তিনি যখন মোনাজাত করলেন গাছের গোড়ায় বসে, তিনিও জানতেন হোসেনকে শহীদ করা হবে। বলুন তো সব থেকে বড় ঈমান কোনটা? বলুন, ঈমানের সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে দামি ঈমান কোনটা? কেউ বলতে পারবেন না? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মহৎ কাজ আল্লাহ পাক বলেছেন যে এত বড় মহৎ কাজ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যায়, সব থেকে বড় ঈমানদার তারা, দাবিদার তারা, হকদার তারা, দাবি করতে পারে সব থেকে বড় ঈমান। তা আল্লাহর নবী দ্বীন প্রচার করেছিল কি জন্য? ঈমানটাকে মজবুত করার জন্য, ঈমানটাকে বাড়ানোর জন্য, যাতে করে কোরআন হাদিসের আলোকে ইসলামের ছায়াতলে এসে ঈমানের পাওয়ারটাকে বাড়িয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক, কাফের, ইহুদি, বেঈমান, নাসারাদের সবসময়ের জন্য কিছু প্রশ্ন তাদের মনে থাকে, বিতর্কীয় প্রশ্ন। কি প্রশ্ন? বিতর্কীয় প্রশ্ন। ছোট্ট একটা বিষয় বললে আপনাদের বুঝতে খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমের পায়ে যখন সেজদা করতে বললেন, শয়তান কি সেজদা করেছিল? যুক্তি খাড়া করেছিল। কেন? সে যুক্তি খাড়া করার তার কারণ আছে। বলুন তো, ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি না জ্ঞানের দাম বেশি? ইলম মানে জ্ঞান। বলুন কার দাম বেশি? সব থেকে যে ইলমের দাম বেশি। বুদ্ধির আশ্রয় যদি কেউ নেয়, বুদ্ধির দাম বেশি না ইলমের দাম বেশি? বলুন, ইলমের দাম বেশি। তো শয়তান সে ইলমের আশ্রয় নেয়নি, সে জ্ঞানের আশ্রয় নিয়েছে। কার আশ্রয়? আল ইলমু নূরুন, সঠিক শরিয়াতে ইলম যার মধ্যে আছে সেটা নূর জিনিস। শয়তান জ্ঞানের আশ্রয় নিয়েছিল, যে আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছিল, আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, তাহলে আমার ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, খামাখা কেন আমি আদমকে সেজদা করতে যাব? যাই হোক, ঘটনা আপনারা জানেন। আর আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়েছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে পারত, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন, জান্নাতে খামাখা কাঁটাযুক্ত একটা গাছ গন্ধম যার নাম, কেন আপনি সৃষ্টি করলেন? কথাটা কি বুঝে আসছে না কি বললাম? জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ আপনি তৈরি করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই জান্নাতের মধ্যে খামাখা বেকার একটা গাছ কেন আপনি তৈরি করলেন? এটা কিন্তু বলতে পারতেন আদম আলাইহিস সালাম, বলেছিল কি নয়। তিনি জ্ঞানের আশ্রয় নেয়নি, তিনি আশ্রয় নিয়েছে কার? ইলমের। ইলমের যখন আশ্রয় নিলেন, তখন আল্লাহর কাছে নত হলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা, আদম আলাইহিস সালাম হচ্ছে সৃষ্টি। তিনি চিন্তা করলেন যে ওনার উপরে আমার ব্রেন খাটানো এটা ঠিক হবে না, এই জন্য আল্লাহকে দোয়া চাইলেন, মাপ চাইলেন, ভুল করেছি। তো কথা হচ্ছে আল্লাহর নবীও জানতেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। তারপরেও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খুবই ভালোবাসতেন। এক তারিখ আল্লাহর নবী বিশ্ব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আছে, কে আছে? ইব্রাহিম এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম কে? ইব্রাহিম ছিল আল্লাহর নবীর সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কথা হচ্ছে কারবালার যে ঘটনা, সব থেকে বড় বেঈমানি করেছে যে সে হচ্ছে কে, অনেকে করেছে, উবাইদুল্লাহ বিন যায়েদ। এ কি করেছে, ইয়াজিদ ওকে পাঠিয়েছে, যাও তুমি কি তালাশ করো। আমার তো মনে হচ্ছে যে আলীর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেলা, ইয়াজিদের কথা, তার চেলা, তার সঙ্গ, তারা এসে এখানে আলীর স্পিরিটটাকে ঢুকিয়ে দিচ্ছে, তুমি যাও তালাশ করো। উবাইদুল্লাহ বিন যায়েদ আসলেন, আসার পরে ঘুরতে লাগলেন, ঘুরে ঘুরে দেখলেন মুসলিম বিল আকিল, কি নাম, কি নাম বলুন, মুসলিম বিল আকিল। মুসলিম বিল আকিলকে পেল। মুসলিম বিল আকিলের হাতে 18,000, কম বেশি 18,000 বায়াত হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম বিল আকিলকে পাঠিয়েছিল কে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 300-র অধিক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন কে, কুফাবাসী, বায়াত হওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। আপনি আসুন, আপনার কাছে বায়াত হতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, ওই কুফাবাসী আমার পিতাকে তারা দাওয়াত করে আমার পিতাকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, তারা যদি আমাকে ফের শহীদ করে দেয় তাতে পরোয়া নেই। তারপরেও মুসলিম বিল আকিলকে পাঠালেন, যাও, আবহাওয়াটা কেমন, তারা কি বায়াত হতে চায়। মুসলিম বিল আকিল যখন গেলেন, এই খবরটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানোর আগে মুসলিম বিল আকিলকে আটকে দিল উবাইদুল্লাহ বিন যায়েদ। দেওয়ার পরে মুসলিম বিল আকিল তার মাথাটা, তার গর্দানটাকে কেটে নিয়ে কেন্দ্রীয় মসজিদে ঝুলিয়ে দিয়েছিল। ঝুলিয়ে দেওয়ার পরে ক্ষান্ত হয়নি, সে ভাষণ দিয়েছিল, তোমার উবাইদুল্লাহ বিন যায়েদ, যদি কেউ আলীর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা, তার নীতি এখানে যদি কেউ চালু করতে চায়, তার মতো যদি কেউ করতে চায়, তারও সাথে এই ব্যবহার, এই আচরণ তার সাথে করা হবে। এই ঘোষণা যখন করলেন, তারপরেও তিনি ক্ষান্ত হননি। উবাইদুল্লাহ বিন যায়েদ তালাশ করতে লাগলেন মুসলিম বিল আকিলকে, কারা মুসলিম বিল আকিল হাতে বায়াত হয়েছিল, কারা আসার সুযোগ করে দিয়েছিল। এই ঘটনাকে তালাশ করতে করতে যুবকদেরকে জবাই করে করে তাদেরকে ছেড়ে দিয়েছিল। এই উবাইদুল্লাহ বিন যায়েদ, দাড়ি ছিল, জুব্বা ছিল, মাথায় টুপি ছিল, সব ছিল। এই মুসলমানদের মধ্যে একদল মুনাফিকি, তারা এই উবাইদুল্লাহ বিন যায়েদের মতো তারা কি করেছে, মুসলিম বিল আকিল হযরতে তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তাকে হত্যা করেছে। অবশেষে ইয়াজিদ যখন বলেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা ওয়াকিয়া, মদিনার মসজিদে আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, মুসলিম বিল আকিলকে পাঠালাম, মুসলিম বিল আকিল তো এখন আসছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী রওজা মুকাদ্দাসের কাছে গিয়ে, আল্লাহ নবী রওজা মুকাদ্দাসের কাছে গিয়ে অঝর নয়নে কান্নাকাটি করেন। আল্লাহ নবী রওজা মুকাদ্দাসের কাছে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, দোয়া চাইতে লাগলেন। আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন, ও নানাজি, আমি যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে যাই, মনটা যখন খারাপ লাগে, তোমার কাছে এসে, তোমার এই মাজার মুকাদ্দাসের কাছে এসে যখন যে দোয়া চেয়েছি, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিয়েছে। আল্লাহর নবীকে বলেন, আল্লাহর হাবিবকে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কারবালাতে যাব, কুফাবাসীর কাছে যাব। আল্লাহ নবীর মুকাদ্দাসে বসে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইলেন। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যাওয়ার জন্য রওনা দিলেন। অনেক বড় ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাবার সময় এই মাঝখানে অনেক ঘটনা আছে।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 40 জন ছেলে, 40 জন পুরুষ আর 32 জন নারী, এই আহলে বায়াত 72 জনদেরকে নিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন কুফার দিকে। অবশেষে এক জায়গায় তাবু করলেন। তাবু করার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন ওখানে অপেক্ষা করলেন। অবশেষে পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানি নেই। আহলে বায়াতের গলা শুকিয়ে যাচ্ছে, পানি নেই, এক ফোঁটা পানি নেই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় দুটোরে আওয়াজ, কেউ বলেছে 22,000, কেউ বলেছে 6,000 সৈন্য পাঠিয়েছিল ইয়াজিদ। কত হাজার? 6,000 সৈন্য পাঠিয়েছিল। আচ্ছা বলুন তো, 6,000 সৈন্য আর যেখানে 72 জন মানুষ, তাহলে 6,000-এর কাছে 72 জন কিছু পাঠিয়ে দিলেন। মুসলিম বিন উবাইদুল্লাহ বিন যায়েদকে বলল, ইয়াজিদ তুমি যাও, গিয়ে হোসেনকে আটকে দাও, তাকে জ্যান্ত অবস্থাতে আমার কাছে নিয়ে আসবে। ইয়াজিদ কিন্তু এই জায়গায় ইয়াজিদ বলেনি যে তুই মাথাটা কেটে আমার কাছে নিয়ে, এই কথাটা ইয়াজিদ সেই সময় বলেনি। কথা হচ্ছে নেতৃত্ব যিনি দিচ্ছেন, যার হাতে চাবিকাঠি, ভালো করে বুঝবেন, তিনি যদি মনে করতো যে হোসেনকে ছেড়ে দেব, হোসেনকে হত্যা করব না, হোসেনকে শহীদ করব না, তিনি কিন্তু চাইলে তার আঙুলের একটা ইশারায় সব কিন্তু ক্ষান্ত হয়ে যেত। তাহলে বোঝা গেল সম্পূর্ণ দোষ কিন্তু ইয়াজিদের। কার? ইয়াজিদের। কারণ ইয়াজিদের বাপ ছিল খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ ছিলেন, সাহাবী ছিলেন, কিন্তু ইয়াজিদ ছিল মাতা মদখোর। তিনি শরাব পান করতেন। আর কি করত? তিনি মেয়েদেরকে নিয়ে নাচ গানের মধ্যে সবসময় লিপ্ত থাকতো। সেই ইয়াজিদ বলল, সশরীরে তুমি নিয়ে চলে আসবে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে খারাপ আচরণ করেছিল, অনেক লম্বা ওয়াকিয়া। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য তৈয়ার হলেন, যুদ্ধ করলেন। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তবে আহলে বায়াতের কাছে যখন আসলেন, সেই সময় 40 জন তারা শহীদ হয়ে গিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা ঘটনা জানেন। অবশেষে আহলে বায়াতের কাছে যখন তার আহলিয়ার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমার ছোট্ট বাচ্চা আলী আসগারকে এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। অবশেষে তার পানির জন্য যখন ওই ফরাত নদীর কূলে যখন গিয়েছিল, যাওয়ার পরে তারা কিন্তু পানি দেয়নি। আচ্ছা বলুন তো, ইয়াজিদ যদি মনে করতো যে এক ফোঁটা পানি, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই, ছোট্ট বাচ্চা, এক ফোঁটা পানি যদি দিয়ে দিতাম, তাহলে ছোট্ট বাচ্চাটা তৃষ্ণার্ত তার মিটে যেত। কিন্তু তারা দেয়নি। আমার আপনার মতো মুসলমান তারাও ছিল, তারা দেয়নি। তার বিনিময় তীর তাকে নিক্ষেপ করে, কি কলঙ্কিত ইতিহাস, তার বুকের উপরে তারা তীর চালিয়ে দিল, পানি দিল নি। অবশেষে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তোমার আহলে বায়াতের কাছে আসলেন, আহিলিয়ার কাছে আসলেন, বললেন দেখো চিরতরের মতো ছোট্ট তোমার এই বাচ্চা দেখো পানি পান করে নিয়েছে। আহ কি করুণ ইতিহাস। আজকে আপনার ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা আপনার পুত্র সন্তান কি ছেলে সন্তান, তাকে কত কষ্ট করে আপনি মানুষ করছেন, কত স্বপ্ন আছে, তাকে ডাক্তারি করাবেন, মাস্টার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, হাফেজ করবেন, আলেম করবেন, বড় আশা আপনার আছে। ওই ছোট্ট সন্তানটা আজকে যদি কেউ বলে দিনের জন্য একটু দাও তো তোমার সন্তানটাকে, যুদ্ধের ময়দানে নিয়ে যাব, দিতে পারবো বলে মনে হয়? সেই ঈমান আমাদের নেই, সেই ঈমান আমাদের নেই। শহীদ হয়ে গেল। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলে পানি খেতে পারতেন, ফরাত নদীর কূলে গিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা পানি তুললেন। আহা, ছোট্ট বাচ্চার কথা মনে পড়ে গেল, আদলা করা পানিটা ফেলে দিলেন। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু অনেকক্ষণ যুদ্ধ করেছিলেন। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবশেষে মাথাটা কেটে নিয়ে ইয়াজিদের দরবারে তারা নিয়ে গেল। বলার উদ্দেশ্য হলো ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আমাদের শিক্ষা কি, এর মোরালটা কি, বিষয়টা কি। সারা অল পৃথিবীর শুরু থেকে আর এই পর্যন্ত, আজ পর্যন্ত এমন ইতিহাস আর ইতিহাসের পাতায় নেই। তাহলে বোঝা গেল হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন কারবালার ময়দানে। যখন তিনি নামাজ পড়লেন,
তারা যদি মনে করত যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি, আমরা গিয়ে তার পিছনে নামাজে দাঁড়িয়ে যাই। তারা নামাজ পড়েনি, তারা মুসলমান ছিল, একটা কারণে পড়েনি। সে কারণটা কি? তারা যদি নামাজ পড়তো, তাকে ফলো করতো, তাহলে রুপিয়া টাকা কিন্তু তারা আর পেত না। সেই সময়ে টাকায় বিক্রি হয়ে গেছে, টাকায় সব বিক্রি হয়ে গেছে, ইমান তার আমাল সব বিক্রি করে দিয়ে এজিদের মতো মাতাল, এজিদের মতো একজন যে নারী প্রেমিক, যারা নাচ গানের মধ্যে লিপ্ত থাকে, তার সাথে সঙ্গ দিল হাজার হাজার মানুষ, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ তারা দিল না। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল যে যারা নামাজি, মুত্তাকি, পরেজগার, দিনদার, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আর আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমাদের কষ্ট থাকবে। কেন? ভালো মানুষ হলে, মুত্তাকি হলে, নামাজি হলে তোমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। আর যদি মনে করো ইচ্ছা মতো জীবন যাপন করব, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলছে, দেখো দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য, ঈমানদারদের জন্য কি বলুন? জেলখানা। আর দুনিয়া সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। কাফের মুশরিকদের অনুকরণ যদি তুমি করো, হুসাইন এজিদের মতো যদি হতে চাও, তাহলে তোমাদের দুনিয়াটা হবে ইচ্ছা মতো জীবন যাপন করবে, দুনিয়া তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, কোরআন তেলাওয়াত নেই, ইচ্ছা মতো জীবন যাপন। একটা গরুর গলায় যেমন রশি না থাকলে এ গ্রাম ও গ্রাম, এ পাড়া ও পাড়া, এ জমি ও জমি, বিভিন্ন জায়গায় সে চড়ে চড়ে খায়, অনুরূপ ভাবে লাগামহীন, যার গলায় দড়ি নেই, ইসলামের দড়ি নেই, শরিয়াতের মাপকাঠির দড়ি যার মধ্যে নেই, ইচ্ছা মতো জীবন যাপন করবে। আসর যাবে, মাগরিব যাবে, এশা যাবে, ফরজ চলে যাবে, এমন করে 60 বছর জিন্দিগি তার নামাজ আর নামাজ, কিছু আর তা থাকবে না। নাচ গান নিয়ে সে সারাক্ষণ মেতে থাকবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, দুনিয়াটা তো তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি বলুন? জান্নাত। ভাগ্যের পরিহাস হলো, এত বক্তব্য, বড় বড় আলেম ওলামা যাই বলুন, একটাই বিষয় হচ্ছে কি? শুধরে যাও, ভালো হয়ে যাও। একের পর এক বক্তব্য দিয়ে যাবে, কোরআনের আয়াত, হাদিসের আয়াত সব শুনবে, মুখস্থ হয়ে যাবে, চিপ আপনার ভরে যাবে। কিন্তু আমল যদি আপনি না করেন, ভালো যদি আপনি না হন, সব বেকার হয়ে যাবে। ভাগ্যের পরিহাস। আমি 13টা বছর আমি ইমামতি করছি, 13 বছর আমার এই 30-32 বছর বয়সে 13 বছর ইমামতি করছি, কোন পক্ষে মানে কম বেশি। কিন্তু ভাগ্যের পরিহাস হলো, আপনাদের হাটুরিয়া শেখপাড়ার যা কন্ডিশন, যা চলাফেরা, যা ওঠা বসা, মানুষের যা আচার ব্যবহার, মানুষের সাথে কল্পনাও করা যাবে না। দুঃখ পেলে কিছু করার নেই। 10টা মানুষ 10 রকম। আপনি কাকে বোঝাতে যাবেন? যাকে আপনি বোঝাতে যাবেন তিনি একজন মুফতি সাহেব হয়ে বসে আছে, তাকে হাদিসের কথা শোনাবেন। আপনি ইমাম সাহেব মানুষ, আপনার চটাপত্র গোছান, বাড়ি চলে যান। কেন? পক্ষ একটা তোমাকে নিতে হবে, পক্ষ তোমাকে একটাই নিতে হবে। দ্বিতীয় পক্ষ যদি তুমি নিয়েছো, তাহলে বিপদ। হেকমত দিয়ে মানুষ চলবে কতদিন? হেকমতে কতদিন চলবে? কি গো বাপ, বুঝতে পারছেন কি বললাম? আকিল মানদ ইশারা কাফি है। রিজিকের মালিককে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ গাছপালা, পশু পাখি সব অনেক কিছু আল্লাহ পাক কুল কায়নাতে অনেক কিছু সৃষ্টি করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাতের মধ্যে থেকে সব থেকে উত্তম করেছে মানুষকে। কাকে? আমার কথা কি কষ্ট হচ্ছে কারো? সব থেকে কাকে আল্লাহ পাক করেছেন বলুন? বলুন সূরা 3 এ চলে যান। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক সব থেকে সুন্দর করে এই মানুষকে সৃষ্টি করেছেন। ভাগ্যের পরিহাস হলো, এই মানুষ যদি মানুষের তার সে যে মানুষ, সে যে দামি একজন মানুষ, সে তার আসলিয়াত, তার আসলটা সে যদি ভুলে যায়, তার হাকিকাত সে যদি ভুলে যায়, তাহলে সে আর মানুষ থাকবে না।
পার্থক্য আর থাকবে না, মানুষের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। একটা মানুষের চোখ আছে, কান আছে, তার মানুষের সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন, তারপরেও তাকে আর মানুষ বলা যাবে না। ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ, কান, ব্রেন, বুদ্ধি সব দিয়েছেন। কোনটা নাহক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই বিবেক বিবেচনা যদি আপনি না করতে পারেন, আপনি কিন্তু মানুষ, পরিচিত মানুষ দাবি করতে আপনি পারবেন না। কিসের আপনি মহাব্বত দেখাচ্ছেন? হোসেনকে কতটা ভালোবাসেন আপনি, কতটা ভালোবাসেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ো, শরিয়াতের মাপকাঠিতে চলো। আর সেই নামাজকে ত্যাগ করে দিয়ে ভালোবাসা, এটাকে ভালোবাসা বলা হয় না। এটা কি বলে? ভালোবাসা বলে? ভালোবাসা নেই। আপনি নেশা করে, আপনি মদ খেয়ে, গাঁজা খেয়ে আপনি হোসেনকে ভালোবাসা, এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভালো মিথ্যা ভালোবাসা, এই ধোঁকা দেওয়া ভালোবাসাকে আল্লাহ পাক নাকচ করে দেবেন। তোমাকে বাম দিক থেকে তোমাকে আমলনামা দেবেন। লিখে রাখেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা বলে, ইয়া লাইতানি কুনতু তুরাব, ইয়া লাইতানি কুনতু তুরাব, ইয়া লাইতানি কুনতু তুরাব। হায় আফসোস, মানুষ না হয়ে যদি মাটি হতাম কতই না ভালো হতো। আর কোনো কাজে লাগবে না, আর কোনো কাজে লাগবে না। যে মাটির উপরে আপনি বসে আছেন চেয়ারে, আপনি যখন মারা যাবেন এই মাটির নিচে তোমাকে থাকতে হবে। মুসলমান ভুলে যাচ্ছ, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, সত্য পথ ছেড়ে দিয়ে, হকটাকে ছেড়ে দিয়ে নাহক পথে তুমি চলো। তোমার গাছ জোর আছে, ক্ষমতার জোর আছে, তোমার পাওয়ার আছে, তোমার এই পাওয়ার কিয়ামত পর্যন্ত তোমার এই পাওয়ার আল্লাহ পাক তোমাকে দেবে না, থাকবে না। তোমার ফেরাউন, নমরুদ, এমন করে অনেকে পাওয়ারওয়ালা মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নজির করার জন্য, সারা অল পৃথিবীর মানুষের শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কত ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার বড়াই দেখাচ্ছেন, মরলে সব সোজা হয়ে যাবে। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। মসজিদ মুখী হয়ে যান, নামাজ পড়ুন, আল্লাহর পথে চলুন, হাদিস নিয়ে চলুন, কোরআন নিয়ে চলুন, সঠিক পথটা খোঁজার চেষ্টা করুন। গা জোয়ারি করে কদিন চলবে বাপ? গা জোয়ারি করে চলবে না। যারা গা জোয়ারি করেছে দুনিয়া থেকে তাদেরকে এমন করে তাদেরকে বিদায় করা হয়েছে, এখনো নজির আছে। তবে আপনি জানেন আজকে যে মুহররমের 10 তারিখ, আশুরা 10 তারিখ রোজা রাখার যে নিয়ম, এই নিয়মের একটা কারণ আছে। আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ নবী দেখলেন ইহুদিরা তারা রোজা করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ দাও, এটা কি কি করছো তোমরা? আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, তারা ইহুদিরা বলেছিল, আমাদের মূসা সাল্লামের ওই ঘটনাটা শোনালেন। মেন উদ্দেশ্য মূসা সাল্লামকে আল্লাহ পাক যে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিল, তার লস্করদেরকে, বনি ইসরাইলদের যে 12টা গোত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নদীর পথ দিয়ে, সাগরের মাঝখান দিয়ে যে রাস্তা, 12টা রাস্তা করে দিয়েছিল আল্লাহ পাক, যে রাস্তা করে দিয়েছিলেন ওখান থেকে তারা ফিলিস্তিনে তারা এসেছিল। এই জন্য তারা ইহুদিরা রোজা করতো। আল্লাহ নবী সাল্লাম বলেছেন, ওই সময় বললেন তাদেরকে, দেখো সব থেকে হকদার হচ্ছে আমি, সব থেকে বড় হকদার আমি। কেন? আমার উম্মতেরা, আমি নবীও আমার হক। কেন? এক নবী আর এক নবীর ভাই, সে আমার ভাই হয়, এজন্য আল্লাহ নবী আমারও। আল্লাহ নবী হুকুম করলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরাও রোজা করবে, তবে দুটো রোজা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিল। ফেরাউন কি ভালো লোক ছিল? জানেন ফেরাউন কি ছিল? ফেরাউন অনেক লম্বা ওয়াকিয়া। এক সময় ফেরাউনকে বলছে, তার সঙ্গী তাকে বলছে, আরে ফেরাউন বলছে, আমার তো কোনো সময় জ্বর হয় না, কাশি হয় না, কিছুই তো আমার হয় না, আমি কে? আমি কে? প্রশ্ন যখন করলেন, নামটা ভুলে গেলাম, তার সাথীর নামটা কমন নাম, যখন ভুলে তোমার এই কথা যখন ফেরাউন বলল, তখন সেই সময় তাকে বলছে, জানো না তুমি কে? তুমি হলে আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। ফেরাউন তখন বলছে হামান। ফেরাউন তখন হামানকে বলছে, হামান তোর এই কথাটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তুই আরেকবার বল, তুই আরেকবার বল। হামান বলল, ফেরাউন তখন বলছে, না রে,
আমি শুধু আল্লাহ নয়, আনা রব্বুকুমুল আলা, সব থেকে বড় আল্লাহ আমি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেন। ওই ফেরাউন জানতো আল্লাহ বলে একজন আছে। রাতের অন্ধকারে কুয়ার মধ্যে পাটা ঝুলিয়ে দিয়ে, আকাশের দিকে পাটা দিয়ে, মাটির দিকে মাথাটা করে আল্লাহর কাছে সাহায্য চাইতো। আল্লাহ, আমি আমার মানুষদেরকে, আমার জনগণকে বলেছি যে কালকে পানি দেব, কালকে কি দেব? পানি দেব। আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন জানতো, তারপরেও ক্ষমতার দখল রাখার জন্য, ক্ষমতা এমন একটা জিনিস, চেয়ার গদি এমন একটা গরম জিনিস, এই গদি থেকে যে বাঁচতে পারেনি জাহান্নামের কীট হয়ে যাবে। কি হয়ে যাবে বাপ? জাহান্নামের কীট হতে হবে। এজন্য করে আমি বলবো আমার প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, নামাজ পড়ুন, হোসাইনকে ভালোবাসুন, আহলে বায়াতকে ভালোবাসুন। কিয়ামতের ময়দানে, কাল মাহশরের ময়দানে সঠিক ভালোবাসা থাকলে আপনি নাজাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা ভালোবাসার কোনো দাম নেই। দাম আছে? মিথ্যা ভালোবাসার কোনো দাম নেই। আপনি আমল করবেন, নেকি করবেন, সব পাবেন। আপনি যদি ভুল ভালভাবে করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সিস্টেম বাই সিস্টেম যদি আপনি করেন